ডানকুনিতে ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে এসে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সাথী খন্দকার। তিনি আজকে ১৩ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকা থেকে প্রচার শুরু করেছিলেন। তারপরে ময়রাপাড়া হয়ে ঠিক যখন জাতীয় সড়কের দিকে এগিয়ে আসছেন তখনই কিন্তু বেশ কয়েকজন মহিলা তাকে তার এলাকার সমস্যার কথা বলেন। তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে যে খাল সেটা সংস্কার হয়নি, যার ফলে বর্ষা হলে বা বৃষ্টি হলে জল জমে এবং রাস্তা আমরা দেখতে পাচ্ছি বিশাল চওড়া রাস্তা হচ্ছে সুন্দর করে। সেই রাস্তা চওড়া হলেও জল নিকাশির যে সমস্যা সেই সমস্যার সমাধান কবে হবে সেই প্রশ্ন তুলে কিন্তু স্থানীয় কয়েকজন মহিলা তারা তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের দিকে এগিয়ে যান, কথা বলেন। কাদের কষ্ট হচ্ছিল সেন্টারটা নিয়ে চলে যাবে তুলে খালটা কবে পরিষ্কার হবে? বর্ষা হলে তো পুরো আমরা ভাসছি। আপনারা আসছেন না বর্ষাকালে কেউ না, আমরা সাদা যাচ্ছি বাচ্চাদের নিয়ে, কে দেখবে এগুলো? আর ভোটের সময় এটা হাত জড়ো, ভোটের সময় হাত জড়ো, তারপর পৌঁছে যায়। খাল তো জীবনে পরিষ্কার হয় না, খাল কাটানো হয় না। এই বর্ষায় বলে দিচ্ছে আপনাদের বাড়ি নিচু, আপনাদের বাড়ি উঁচু হচ্ছে না, আপনাদের দোষ বুঝে নেবে, এরকম করে বলছে। সামান্য সেন্টারটা ছিল, কি কষ্ট হয়েছে সেন্টারটাকে তুলে নিয়ে হাঁসপুকুরদের আমাদের কষ্ট হয় না হাঁসপুকুর ধারে যেতে? কি সেন্টার? এমনি সেন্টারে যেমন চারিদিকে লোকেরা যায়, এখানে সেন্টারের লোকেরা আসে না, কোনো দিন কোনো কথা বলে না। বাচ্চারা কেমন আছে না আছে একবার দেখতে আসে না, মাঝে সাঝে আসবে ইনকোয়ারি করতে, আপনারা ভালো আছেন ব্যাস হয়ে গেল। কোনো একটা বাচ্চাকে তো ওষুধ দেয় না। আজকে তো ভোট চাইতে এসেছিল, খালি ভোটই চাইবে, হাতি জড়ো করবে আর কিছু করবে না, আর টেবিলের তলা থেকে টাকা নেবে, আর কিছুই নয়। তোমরা কি চাইছো এখন? আমরা চাইছি সবকিছু প্রতিকার হোক, আর কিছুই নয়। কি নাম তোমার? রিঙ্কুমার। কত খাল শুরু হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন। তাহলে একদিন কালকের বৃষ্টিতেই বাড়িতে জল জমে যাচ্ছে, তাহলে যদি বর্ষাকালে কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে বলুন? এখনই জল জমে যাচ্ছে। যখন রাস্তা করছিল বলা হলো তখন কি বললো, আপনাদের বাড়ি নিচু, আপনারা বুঝে নিন, রাস্তা উঁচু হচ্ছে আপনাদের বাড়ি নিচু, আপনারা কেন বাড়ি নিচু করেছেন? এটা কোনো কথার কথা? এটা কোনো কথার কথা বলুন? আগে তো খাল সংস্করণ করা দরকার। এই যে রাস্তা চওড়া করছে, ওইদিকে কত গাড়ি দাঁড় করানো থেকে সাধারণ মানুষ হেঁটে যেতে পারে না, এমনই সন্ধ্যের সময় গাড়ি জাম পড়ে যায়। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি সবের যেন সুরাহা করে, শুধু দাঁড়ালেই তো হবে না, সাধারণ মানুষের জন্যই তো ওরা দাঁড়াচ্ছে, শুধু দাঁড়ালেই তো হবে না, যেন ওরা যেন সেই সুরাহাটা করে। খালি ভোটের সময় ভোট চাইতে আসছেন, এক পাতে মুখ দিয়ে খাচ্ছি, ওটা করলে হবে না। কি নাম আপনার? আমার নাম শ্রাবন্তী মাল। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 13 নম্বর ওয়ার্ড। এবং তারপর যেমনটা দেখা যায় পরিস্থিতিকে সামাল দিতে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী তিনি চলে যান এবং তার পাশাপাশি আরও কয়েকজন কথা বলেন এবং তারা আশ্বাস দেন যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে। মহিলা তৃণমূল প্রার্থী বিধায়ক ম্যাডামকেও বললেন যে খাল সংস্কার করা হয়নি, সমস্যা হচ্ছে। দেখুন, খাল সংস্কার চলছে আমাদের, ওনারা জানেন না, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে 5 বছর অন্তর খাল সংস্কার হয় ম্যানুয়ালি। এইবার ম্যানুয়ালিটা হয়নি, কিন্তু আমরা এখানে জেসিপি দিয়ে একবার করতে গিয়ে ওই সাইডগুলো ভেঙে যায়, জেসিপি ম্যানুয়ালি ছাড়া এখানে করা যাবে না। কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের নিয়ম হচ্ছে 5 বছর ছাড়া ম্যানুয়ালি করা যাবে না। সে একবার ম্যানুয়ালি হয়েছে, আবার ম্যানুয়ালি হবে। সুতরাং এটা নিয়ে মানুষের ক্ষোভ থাকবে একটুখানি, সেই ক্ষোভটা আমরাই প্রশমিত করব, যাবতীয় যা করছি আমরাই করব। শুধু 13 নম্বর ওয়ার্ড কেন, আমি চণ্ডীতলা বিধানসভার প্রত্যন্ত গ্রামেগঞ্জে ঘুরছি, পাড়ায় পাড়ায় ঘুরছি, প্রত্যেক মানুষেরই একই বক্তব্য, জল নেই, রাস্তাঘাট নেই, এলাকার কোনো উন্নয়ন নেই, হাসপাতাল বন্ধ। আজকে গঙ্গাধরপুরে ঘুরলাম, গঙ্গাধরপুরে হাসপাতাল বন্ধ হয়ে পড়ে আছে, এই অবস্থা চলছে। তাই মানুষ চাইছে পরিবর্তন করছে, মানুষ চাইছে পাল্টাতে, এবং চণ্ডীতলা বিধানসভায় এবার মানুষ পাল্টে দেবে। অন্যদিকে দেবাশিস ব্যানার্জি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেমনটা বলছেন যে এই সমস্যার কথা তারা জানেন, কারণ জাতীয় সড়ক হয়েছে, সম্প্রসারণের কারণে বিভিন্ন এলাকাতেই জল জমছে। 13 নম্বর ওয়ার্ড শুধু একা নয়, অন্যান্য ওয়ার্ডেও এই পরিস্থিতি হচ্ছে।
এবং স্বাভাবিকভাবেই মানুষের ক্ষোভ থাকতেই পারে এবং সেই ক্ষোভ তারা নিজেরাই প্রশমন করবেন, এমনটাই কিন্তু এই যে তৃণমূল প্রার্থীকে যেভাবে ক্ষোভ উগড়ে দিলেন এলাকার মানুষ, সেই বিষয় নিয়ে বলছেন এই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।